ইসরায়েল ও ভারতের মধ্যে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা সমালোচনা। এমন এক সময় যখন গাজায় ইসরায়েলি অভিযানে হাজারো মানুষের প্রাণহানি ঘটছে, তখন ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দুই দেশ একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তা কখনো ভুলব না। 2023 সালে 7 অক্টোবর হামাসে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলকে সমর্থন জানানো প্রথম বিশ্ব নেতা ছিলেন। এই কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন সার। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি ও সন্ত্রাস দমনে ভারত ইসরায়েলের সহযোগিতা আরো গভীর হচ্ছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. তবে এই সম্পর্ক ঘিরে সমালোচনাও কম হচ্ছে না। বিশ্লেষকদের এক অংশের মতে, ইসরায়েলের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ কেউ বলছেন, গাজায় চলমান সংঘাতের সময় এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি মন্ত্রী সার বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানের প্রশংসা করে বলেন, ভারতও সন্ত্রাসের ভয়াবহতা খুব ভালোভাবে জানে, তাই আমাদের অভিজ্ঞতা এক। এদিকে অর্থনৈতিক দিক থেকেও দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে। আদানি গ্রুপের হাইফা বন্দরের বিনিয়োগ, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর IMEC প্রকল্প সব মিলিয়ে ভারত ও ইসরায়েল এখন কৌশলগত অংশীদার। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, গাজার যুদ্ধের এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো কি ভারতের জন্য কূটনৈতিকভাবে বুদ্ধিমানের সিদ্ধান্ত? বিশ্লেষকদের মতে, ভারত তার অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে এগোচ্ছে, কিন্তু এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারত কি ইসরায়েলের পক্ষে? এই প্রশ্নটি আরো জোরালো হচ্ছে। এদিকে কৌশলগত অংশীদারিত্ব, অন্যদিকে মানবিক সংকট। ভারত ইসরায়েলের সম্পর্কের এই নতুন অধ্যায় তাই এখন আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। ডেস্ক রিপোর্ট, জয় দিন।